আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সেন্টেন্সের 5 প্রকার কি কি এবং এগুলোর বাক্য কেমন হয়। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যেমন সেন্টেন্স 5 প্রকার। আপনার 5টা বন্ধু, একটা হলো অ্যাসার্টিভ, আরেকটা হলো ইন্টারোগেটিভ, আরেকটা ইম্পারেটিভ, আরেকটা অবজেক্টিভ, লাস্ট ওয়ান এক্সক্লেমেটরি। কি কি? অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে আসুন অ্যাসার্টিভ বাক্য কিভাবে হয় এই বাক্যগুলোর তৈরির সিস্টেমটা দেখি। অ্যাসার্টিভ বাক্য দুই ধরনের হয়, একটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আরেকটা নেগেটিভ মানে না বোধক। অ্যাফার্মেটিভ আই ডু ইট, আমি এটা করি। নেগেটিভ আই ডোন্ট ডু ইট, আমি এটা করি না। আমি এটা করি না এর ইংরেজি কি? আই ডোন্ট ডু ইট। এটা আবার নেগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের শেষে প্রশ্ন থাকে, বিভিন্নভাবে প্রশ্ন করা যায়। তার ভিতর এই প্রশ্ন দুই রকম হয়ে থাকে, একটা হলো হাবোধক প্রশ্ন অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, আরেকটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? এখানে নট ইউজ করে না, এই জন্য এটা হলো অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। আমি যদি বলি আরন্ট ইউ বিজি, তুমি কি ব্যস্ত না, তাহলে এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ। তারপরে আসে ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্যগুলো হলো যে বাক্যের প্রথমে ভার্ব থাকবে, ভার্ব দিয়ে বাক্য শুরু। ওপেন দ্য ডোর, গো দেয়ার, শাট দ্য ডোর, কাম হেয়ার, এই ধরনের বাক্যকে বলা হয় ইম্পারেটিভ। ওপেন দ্য বুক, গো দেয়ার, তাহলে প্রথমে কি থাকবে? ভার্ব থাকবে। ইম্পারেটিভ ইম্পর্টেন্ট। তারপরে অবজেক্টিভ, যে বাক্যগুলো দোয়া করা হয়, যে বাক্যে দোয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ হয়। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং। তাহলে এই ধরনের বাক্যগুলো হলো অবজেক্টিভ, ইচ্ছাসূচক বাক্য। তারপর লাস্ট ওয়ান এক্সক্লেমেটরি, মানে আশ্চর্যবোধক বাক্য। কোনো কিছু দেখলে যখন আমরা আশ্চর্য হয়ে যাই, আমাদের চোখ বড় হয়ে যায়, মাথায় হাত চলে আসে, এই ধরনের বাক্যকে আমরা বলবো এক্সক্লেমেটরি। যেমন হাউ নাইস ইট ইজ, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, অথবা হোয়াট এ এক্সিলেন্ট ইউ আর। লাস্টে আমাকে অবশ্যই এক্সক্লেমেশন চিহ্ন ইউজ করতে হবে। এই চিহ্নটার নাম হলো এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন আশ্চর্যবোধক চিহ্ন। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারোগেশন ইন্টারোগেশন চিহ্ন ইউজ করতে হবে। এইভাবে আপনি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এই বাক্যগুলোকে খুব ভালোভাবে আপনি মনে রাখেন, তাহলে আপনার ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, তারপর রাইট ফর্ম ভার্বস, বিভিন্ন জায়গায় আপনি এগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং স্পিকিং এর ক্ষেত্রে আপনি বাক্য তৈরি করে সহজেই কথা বলতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।